নমস্কার, আমি চন্দ্রিমা ডেস্টিনি জার্নিতে সকলকে স্বাগত। হর হর মহাদেব। এই চ্যানেলে ২ ধরনের রিডিং আসবে, একটা ট্যারোট কার্ডের ওপরে, একটা অ্যাস্ট্রোলজির উপরে। তো আজকে যে রিডিংটা করব সেটা ট্যারোট কার্ডের ওপরে। যারা নো কন্টাক্ট, লেস কন্টাক্ট সিচুয়েশনস এ আছে তাদের পার্টনার তাদের গভীর চিন্তায় তার গভীর চিন্তায় আপনার জন্য কী ফিলিংস রাখে সেটাই আজকে দেখব। প্রথমেই বলে দিই যে রিডিংটা সকলের জন্য, জেন্ডার কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলেই দেখতে পারেন এবং রাশিভিত্তিক রিডিংও নয়। যতটা আপনার জন্য রেজোনেট করবে ততটা আপনি নিন, আর যেটা রেজোনেট করবেন না সেটা ছেড়ে দিন, ঠিক আছে? সো প্লিজ ডিভাইন গাইড মি। আমার ভিউয়ার্সের পার্টনার তাদের জন্য কী ফিলিংস রাখে। হর হর মহাদেব। আর যতটা যে রিডিংটা রেজোনেট করছে সেটা এনার্জিটা ক্লেম করবেন। সো হর হর মহাদেব। থ্যাংক ইউ ডিভাইন। হর হর মহাদেব, হর হর মহাদেব। 8 of Cups, Cancer, Scorpio, Pisces, Hermit, Virgo, 4 of Cups, Cancer, Scorpio, Pisces again. Wheel of Fortune, পার্টিকুলারলি সাইন হয় না, তবু হুইল অফ ফরচুনটা ফিক্স সাইনকে বোঝায়। ফিক্স সাইনের মধ্যে পড়ছে হচ্ছে টরাস, ভার্গো, স্করপিও অ্যান্ড অ্যাকুরিয়াস। কিং অফ কাপস, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস। আজকে যেটা সব থেকে দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক, এস অফ ওয়ান্স। তো প্রথমেই যে বেশি হাইলাইটেড সাইনটা এসছে আজকে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়াটার সাইনদের জন্য, ক্যান্সার, স্করপিও, পাইসেস, এখানে সব থেকে বেশি হাইলাইটেড রয়েছে। আর তারিখটা বলে দিচ্ছি 8, 9, 4, 10 অ্যান্ড 14, ঠিক আছে? তো এটা অগাস্ট মান্থ, সেপ্টেম্বর, এপ্রিল, অক্টোবর মাস অ্যান্ড 14 হচ্ছে মে মাস, ঠিক আছে? তো প্রথমে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, দেখুন আপনার পার্টনার, যাদের এখানে ভিউয়ার্সের যারা পার্টনার রয়েছে, তাদের পার্টনার তাদের জন্য এখন সেলফ রিয়েলাইজেশন এনার্জিতে আছে। মানে পুরোপুরি তিনি একাকিত্ব অনুভব করছে। একটা সময় কি হয়েছে, তিনি নিজে কিন্তু মুভ অন করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে? মুভ অন করার চেষ্টা করেছিলেন, কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে মুভ অন করেছেন, না, একদমই মুভ অন করেননি। এখন উনি একটা নিজে সম্পূর্ণ সকলের থেকে আলাদা হয়ে গেছেন, নিজে একাকিত্ব ফিল করছেন, লোনলিনেসের মধ্যে আছে, কারোর সাথে কোনো রকম কথা বলছেন না, চুপ হয়ে গেছেন। নিজে এই পরিস্থিতিটা কোথায় সমস্যা ছিল, কি সমস্যা হচ্ছে, কেন হয়েছে, কেন এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনসটা তৈরি হয়েছে, আপনাদের মধ্যে সেপারেশন বা ব্রেকআপ সিচুয়েশনটা তৈরি হয়েছে, এই জিনিসটা ওনাকে অত্যন্ত ভাবাচ্ছে। এবং যদি এখানে যাদের থার্ড পার্টি আছে, যারা মনে করছিলেন আছে তাদের জন্য নয়, যাদের থার্ড পার্টি নিয়ে চিন্তা করছেন যে অন্য কোনো কারোর কাছে চলে গেছে কিনা, তাদের সাইলেন্ট এনার্জিটার জন্য আপনি বুঝতে পারছেন না যে আপনার পার্টনার আপনার জন্য কী ফিল করছে, তাদেরকে বলি এখানে থার্ড পার্টির কোনো ইস্যুস নেই, একদমই নেই। উনি জাস্ট চুপ করে গেছেন। নিজের এই চুপ করার অবস্থাতে উনি বুঝতে চাইছেন যে অ্যাকচুয়ালি পরিস্থিতিটা কী। একাকিত্ব ফিল করছেন, উনি কারোর সাথে কথা বলতে চায়, ইভেন বাড়িতেও যদি কেউ থাকে তার সাথেও কথা বলছেন না, জাস্ট উনি কাজের মধ্যে ফোকাসড রয়েছেন, কাজ করছেন এবং সম্পূর্ণ ডিভাইনের ওপরে ফোকাসড, ঠিক আছে? ডিভাইনের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছেন। উনি মনে করছেন এই যে হুইল অফ ফরচুন মানে হচ্ছে ডিভাইন টাইমিংয়ে সব কিছু কিন্তু ঠিক হবে। উনি পুরোপুরি ডিভাইনের ওপরে ছেড়েছেন, যা হবে ভগবানের ওপরে ছেড়ে রেখেছেন। যেটা হবে উনি বিশ্বাস করেন ভগবানকে, যে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। ভগবান যখন এই সেপারেশনসটা নিয়ে এসছেন, আবার ভগবানই জিনিসটা ঠিক করে দেবেন। তো এই জিনিসটা খুব ভালো জিনিস। উনি যেমন একজন ডিভাইনের ওপরে সব কিছু সারেন্ডার করেছে, আমিও আপনাদের বলব খুব চিন্তা করার দরকার নেই। আপনারাও পজিটিভ থাকুন, ভালো থাকুন এবং ওয়ান অ্যান্ড অনলি গডের ওপরে বিশ্বাস রাখুন। যা উনি তৈরি করেছেন, যে সিচুয়েশনটা তৈরি করেছেন, এটা যদি ঠিক হয়ে যাওয়ার থাকে, অবভিয়াসলি সেটা ঠিক হয়ে যাবে। অবভিয়াসলি ঠিক হবে, কারণ এখন যে হুইল অফ ফরচুন, যে চাকাটা ঘুরছে, যাদের পরিস্থিতি খারাপ আছে, এইটার মিনিং হচ্ছে হুইল অফ ফরচুনের মিনিং হচ্ছে এখন যে পরিস্থিতি রয়েছে, সামনের যে পরিস্থিতিটা হবে, সেই পরিস্থিতিটার মধ্যে অনেক চেঞ্জেস আসবে, অনেক বেটার চেঞ্জেস আসবে। তার জন্য আপনাকে এখন কুল অ্যান্ড কাম থাকতে হবে, পুরোপুরি ভগবানের কাছে সারেন্ডার করে দিতে হবে
এবং আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে উনি কিন্তু কিং অফ কাপস, উনি একদম ইমোশনাল এনার্জিতে আছে। ওনার মধ্যে এখন রাগ, ইগো যে দেখলো কিছুই নেই, নতুন করে শুরু করতে চায়, আপনার প্রতি অত্যন্ত প্যাশনেটলি, একদম অত্যন্ত অ্যাট্রাক্টেড, চায় তো আপনাকে অফারটা করতে, কিন্তু অফারটা করতে পারছে না, কারণ কিছু নিজের সেলফ রিয়ালাইজেশন হচ্ছে এইটা ভেবে যে আপনি যদি এখন অফারটা করে, কোথাও হয়তো আপনি সেখানে অ্যাকসেপ্ট না করলেও করতে পারেন। ঠিক আছে? তো আর কি এনার্জি আছে আমি আরেকটু দেখব। তার ডিপ ডাউনস ফিলিংস, মানে এটা তার গভীর চিন্তাভাবনা। ওকে, কেন তিনি অফার করতে ভয় পাচ্ছেন? এই যে বললাম, পুরনো জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। পুরনো কোন জিনিসগুলো ঘুরে ফিরে আসছে? যে আপনাদের মধ্যে যে ঝগড়া, ঝামেলা, অশান্তি হয়েছিল, যে টক্সিক বিহেভিয়ার ওনার জন্য, উনি অত্যন্ত ম্যানিপুলেশন, অনেকের ক্ষেত্রে এখানে ম্যানিপুলেশন দেখা যাচ্ছে, অ্যাবিউসিভ বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ, নিজেকে একজন মনে করা, নিজের ভেতরে যে আমি যেটা বলছি সেটাই ঠিক আছে, যে বিষয়গুলো নিয়ে আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে ওনার মাথায় আসছে, এবং সেটাই ওনার রিয়ালাইজেশন হচ্ছে যে এই বিষয়টা একদমই করা উচিত হয়নি। হ্যাংম্যানের কার্ড দেখুন, কনফিউজড হয়ে রয়েছে, উনি টোটাল কনফিউজড। অনেকে যাদের অ্যাকশন নিতে পারছে না, তাদের মেন কথাই হচ্ছে তারা অত্যন্ত কনফিউজড এই সিচুয়েশানসটা নিয়ে। কী করা উচিত, কী হবে, এটা ভেবে পাচ্ছে না বলে সে ডিভাইনকে স্যারেন্ডার করেছে। 10 অফ কাপসের এনার্জি মানে হচ্ছে আপনার সাথে পুরোপুরি সুন্দরভাবে ইমোশনালি একটা হ্যাপি ফ্যামিলি উনি কিন্তু গড়তে চায়। কুইন অফ পেন্টিকলস আপনাকে অত্যন্ত, কুইন অফ পেন্টিকলস মানে দেখুন, কুইন অফ পেন্টিকলসের মানে হচ্ছে এই যে পেন্টিকলসটা রয়েছে, সেই পেন্টিকলসটায় দেখা যাচ্ছে এই কুইন সম্পূর্ণভাবে এই পেন্টিকলসটার দিকেই কিন্তু ঝুঁকে রয়েছে। মানে উনি অন্য কোথাও কাউকে চায় না, আপনাকেই চায়, ওয়ান অ্যান্ড অনলি আপনাকেই চায়। ঠিক আছে? এবং নিজের কাজের উপরে উনি ফোকাস, যারা মেটেরিয়ালিস্টিক মানে কেরিয়ারে ফোকাসড রয়েছে, এবং আপনাকে অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট মনে করে, যে আপনি অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট, আপনার ভেতরে সর্বসমক্ষ জ্ঞান রয়েছে, গুণ রয়েছে, যেটা একটা হ্যাপি ফ্যামিলি গড়বার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। সো নো টেনশন, নো ওয়ারি অ্যাবাউট ইট। আপনাকেই উনি চুজ করবেন, শুধু একটু ডিভাইন টাইমিংয়ের ওপর জন্য উনি অপেক্ষা করছেন, যে অল উইল বি গুড। ওকে? তো এটাই দেখলাম আপনার পার্টনারের যে চিন্তাভাবনা। আমি আরেকটু দেখব যে আপনার পার্টনার তাদের ডিপ ডাউন ফিলিংসে আপনার সম্পর্কে কি লাভ মেসেজ দিতে চাইছে, কি চ্যানেল মেসেজ দিতে চাইছে। ঠিক আছে? একটু দেখব। আই ফিল সরি। আমি আগেই প্রথমে বললাম যে উনি যে ওনার যে অ্যাবিউসিভ ব্যবহার, উনি যে বিহেভ করেছেন, ওনার যে অনেকের ক্ষেত্রে খারাপ করেছে, চিটিংবাজি যদি কেউ করে থাকে, তার জন্য উনি এখন বর্তমানে কিন্তু সরি ফিল করছে। ওকে? আই ওয়ান্ট টু রিকভার ইউর ট্রাস্ট। যাদের ট্রাস্ট ইস্যুস মানে বিশ্বাস করবেন না ভাবছেন, বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসের জায়গাটা একটা সমস্যা হয়েছিল, সেখানে উনি আপনার ট্রাস্ট কিন্তু আবার রিগেন করতে চায়। সো গুড এনার্জি। ওকে? সোলফুল কানেকশান, আপনাদের এই কানেকশান কোথাও যাওয়ার নাই। ঠিক আছে? এই কানেকশান আবার ঘুরে ফিরে ঠিক হয়ে যাবে। সো এটাই বলবো যে সবাই এনার্জিটাকে ক্লেম করবেন। খুব সুন্দর একটা এনার্জি এসেছে, যেটা রেজোনেট করলো সেটা ক্লেম করে কমেন্ট সেকশানে লিখবেন, ক্লেম ইট, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, যে ডিভাইনকে মানেন সেটাই লিখবেন। কতটা রেজোনেট করলো আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব।